সুপ্রভাত বন্ধুরা, আমি অর্পিতা আবারও একটা নতুন পর্বে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের জন্য। আজকে সকাল থেকে উঠে বলতে পারো 50%-এর ওপর কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে সকালবেলা অনেক সকালেই ওঠা হয়েছে, 6টার মধ্যে উঠে পড়েছি, কারণ সন্তোষের আজকে 8টা থেকে ডিউটি, যেহেতু সেই জন্য আজকে বলতে পারো সব কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ব্রেকফাস্ট করা, বিছানা গোছানো, ডাস্টিংয়ের কাজ সমস্তটাই হয়ে গেছে। সেগুলো অফ ক্যামেরাই করতে হয়েছে। ধরো না হলে যে কাজটা 5 মিনিটে হয়ে যায়, ক্যামেরা অন করলে তো একদম সেটা 10 মিনিটের কাছাকাছি লেগে যায়। আর আজকে মর্নিং ডিউটিটা না ওদের একদম টাইমেই বেরোতে হয়, যার জন্য অনেকটাই হুটোপাটা থাকে, তাই অফ ক্যামেরায় কাজগুলো করে নিয়েছি। আর এখন উনি প্রায় 2টোর আগে তো আসবে না, তো সেই জন্য দেখলাম এই কাজটাগুলো একটুখানি কমপ্লিট করে নিই। আর আমাদের শীতের পোশাকগুলো না বাইরে থাকার জন্য দেখতে একদম ভালো লাগছিল না, আর শীতের পোশাক মানেই দেখবে অনেকটাই যেন, তো ওই জন্য ব্যাগের মধ্যে রেখে দিলাম সুন্দর করে গুছিয়ে। আর আমরা তো যেহেতু আলমারিটা আনা হয়নি, বড় আলমারিটা, আর ছোট আলমারির মধ্যে শুধুমাত্র ভালো ভালো জামা কাপড়গুলোকে একটুখানি রেখে দিয়েছি। আর এবার কোথায় রাখবো, তো দেখলাম এই বড় ব্যাগের মধ্যেই সুন্দর করে গুছিয়ে রেখে দিই। হাতের কাছেও বেশ ভালো করে পাওয়া যাবে আর দেখতেও ভালো লাগবে। আর আলনাটাও সুন্দর করে গুছিয়ে এখন রেখে দিলাম। কিন্তু আমি তো সুন্দর করে গুছিয়ে রাখলাম, কিন্তু আমার হাজব্যান্ড কতটা রেখে দেবে সেটাই হচ্ছে ব্যাপার। ও তো আসলে একটা জিনিস টানবে, 10টা জিনিস ফেলবে, আর সেটা ফেলে ওই অগোছালোভাবেই রেখে দেবে, বুঝলে তো। আমাকে আবার বসে বসে পাঠ করতে হবে। আমি সারাদিন এই করতে থাকি, এই করতে করতেই আমার সারাদিন সময়টা কেটে যায়, বুঝলে তো। আর আগের দিনকে এই মুদিখানার দোকানগুলো করে এনেছিল, তো সেইগুলোকে এখন দেখলাম যে আগে বাবা আমি এই কাজটা করে নিই, কারণ আজকে যেহেতু রান্নাবাড়িরও খুব একটা যে করব সেরকম না। আর আজকে সকালেরটা সকালে করে নেব আর রাত্রিরেরটা রাত্রিরে করব আর কি, তো যার জন্য রান্নারও অতটা চপট নেই। তো তাই জন্য দেখলাম না এই কাজগুলো আগে কমপ্লিট করে নিই। আর সময়ের কাজটা সময়ের মধ্যে কমপ্লিট করলে না সেটা নিজের জন্যও যেমন ভালো, আর কি বলতো অনেকটা সুবিধাও হয়। এই রান্না করতে করতে এই সব জিনিসগুলো ঢালাঢালির কাজগুলো যদি করতে চায় না, তখন না খুব অসুবিধা হয়। তো মোটামুটি আমার এই সব কাজগুলো কমপ্লিট হলো। আর আমি এখন একটুখানি 5 ফোড়ন রেডি করে নেব। আসলে কি বলতো, আমার যে কোনো রান্নায় না 5 ফোড়নটা প্রচণ্ড লাগে, যার জন্য না আমি বাড়িতে একটু 5 ফোড়ন করে নিই। আমি দেখি দোকান থেকে কিনে নিয়ে আসলে না ওই 5 ফোড়নে বেশিরভাগটাই তো মেথি মেশানো থাকে। আমি ওই জন্য সম পরিমাণে প্রত্যেকটা জিনিস দিয়ে 5 ফোড়নটা রেডি করে নিই। মৌরি, মেথি, তোমার কালো জিরে আর হচ্ছে রাঁধুনি, এইগুলো দিয়ে হচ্ছে 5 ফোড়নটা রেডি করে নিই। আর আমার মাকেও আমি দেখেছি যে বাড়িতেই 5 ফোড়ন তৈরি করতে, তো সেই মতনই বলতে পারো অনেকটা শেখা। আর সব সম পরিমাণে দিলে না এই 5 ফোড়নটা খেতেও যেমন ভালো লাগে আর অনেকটা সাশ্রয়ও হয়। আর আমার যেহেতু বলতে পারো এই যেটা তৈরি করে রেখে দিলাম এটা প্রায় 1 সপ্তাহের কাছাকাছি এখন চলে যাবে। আর আমার 5 ফোড়ন না প্রচণ্ড লাগে গো, তো যার জন্য আমি বাড়িতেই তৈরি করি। এখন স্নানের জলটা একটু বসিয়ে দিলাম, আর এই ফাঁকে একটু ব্রেকফাস্টটাও সেরে নেব। আজকে ব্রেকফাস্টে একটুখানি বলতে পারো বিট, গাজর, বিনস, মটরশুঁটি এগুলো দিয়ে একটা স্যুপ বানিয়ে নিয়েছিলাম। আর এই যে লাড্ডু আর কাজুর বরফি রয়েছে, তো এটাও একটুখানি একটা একটা করে খেয়ে নিলাম। এই দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি। ও তাই করেই গেছে, সকালবেলায় বেশি কিছু করার আর সময় হয় না। আর এখন দেখলাম যতক্ষণ স্নানের জলটা গরম হচ্ছে, তো ততক্ষণে আমি আর বাদবাকি কাজগুলো এগিয়ে রাখি। আমরা যত কাজগুলোকে এগিয়ে রাখবো ততই আমার সুবিধা। আর আমি কি বলতো বসে থাকি না, ওই ফাঁকে ফাঁকে সমস্ত কাজগুলো না একটা একটা করে সেরে নিই। আর কি বলতো পাটে পাটে কাজগুলো করলে যদি একটুখানি করা হয় তাহলে দেখবে বেশ সুন্দর করে কিন্তু কাজগুলো কিন্তু হয়ে যায়। আর আজকে একটুখানি বেতো শাক করবো, বুঝলে তো, কোনোদিনও করিনি। মায়ের কাছ থেকে জেনে নিয়েছিলাম যে কিভাবে বেতো শাকটা করবো, তা মা বলেছিল একটু বেগুন দিয়ে করবি, খেতে ভালো লাগে। তো সেই জন্য আজকে একটুখানি করবো। আমার তো মানে কি বলতো একটু পালং শাক, লাল শাক আর ওই কলমি শাক, এই 3টে শাকই খেতে শিখেছি, বুঝলে তো। তো যার জন্য আজকে একটুখানি নতুনত্ব শাকই রান্না করব। আর আমার সকাল থেকে সমস্ত কাজ হয়ে গেলেও এই ঘর মোছাটা বাকি ছিল, তো সেটা কমপ্লিট করে নিচ্ছি।
তো এটা করে নিয়ে এখন পুজোটা কমপ্লিট করে নেব। তো স্নান করে পুজো করে চলে আসলাম। আর এখানে তো আমার এখন পুজো বলতে খুব একটা সময় সাপেক্ষ ব্যাপার লাগে না, কারণ এখানে শুধু ধূপ দেখানো, ঠাকুরগুলো যেহেতু নিয়ে আসা হয়নি যার জন্য। আর এই যে বেতো শাকটা এখন রান্না করে নিচ্ছি। তাই আমরা মেয়েরা বলি যে আমাদের সংসারে এত কাজ যে আমাদের মানে ভালো লাগে না দুটো দিন একটুখানি ছুটি দিক। এই যে আমি বাড়িতে গেছিলাম, বিশ্বাস করবে না, আমার মনে হচ্ছিল কবে আমি নিজের বাড়িতে যাব আর নিজের বাড়িতে গিয়ে কাজগুলো করব। মানে আমি দেখেছি জানো তো, আমরা এই যে যারা ঘরোয়া গৃহবধূ আর কি, তারা এই সংসারের কাজের মাধ্যমেই কিন্তু আমরা নিজেদেরকে কিন্তু অনেকটাই মোটিভেট রাখতে পারি। দেখো একা একা কাজ করতে অনেকটা কষ্ট হয়, ঠিক কথা, কিন্তু তবুও আমি বলবো এই কাজের মাধ্যমে নিজেদেরকে কিন্তু অনেকটাই মোটিভেট রাখা যায়, অনেকটা ভালো থাকি আমরা। যেহেতু দেখো সব সময় তো বেরোনো হয় না, কিন্তু এই সংসারের কাজের মাধ্যমেই কিন্তু অনেকটাই নিজেদেরকে মোটিভেট রাখা যায়। আর এখন দেখো আমাদের রান্না কিন্তু সমস্তটা কমপ্লিট। ওদের থানা থেকে আজকে বিরিয়ানি দিয়েছে একটুখানি, ও খাবে বিরিয়ানি, আমি যদিও বা বিরিয়ানিটা একদম পছন্দ করি না গো। আর আলু শিম ভাতেটা মেখে নিচ্ছি। খাওয়া দাওয়া করে একটুখানি ওপরে আসলাম। আর আমাদের এখানে জানো তো এখন 12ই জানুয়ারি থেকে এই অনুষ্ঠানটা হচ্ছে, বিবেক মেলা আর কি। তো কি সুন্দর ফুল টুলগুলো সাজিয়েছে, অনেক স্টলও রয়েছে। আমার এখনও যাওয়া হয়নি, দেখি 18 তারিখ পর্যন্ত আছে, দেখা যাক কবে যাই। এর মধ্যেই যাব একবার, পাশ থেকে পাশে, তাও যাওয়া হয়নি। তো অনেক রকমের স্টল রয়েছে একদম পাশেই, সারাদিন মাইক চলছে এইসবই হচ্ছে। আর নিচ থেকে নেবে সন্তোষকে বললাম যে একটুখানি মটরশুঁটিটা ছাড়িয়ে দাও তো, আসলে আজকে একটুখানি মটরশুঁটির কচুরি করার ইচ্ছা আছে, বুঝলে তো। অনেকে তো দেখলাম পৌষ পার্বণে বেশ পিঠে টিঠে করেছে, আর আমার পিঠে করা যেহেতু আগেই হয়ে গেছে, আরও অন্য রকমের পিঠে করব, কিন্তু দেখি আবার কবে করি, আমরা পৌষ পার্বণে কিছু করা হয়নি। আর আজকে একটুখানি পনির করব, তো তাই পনির থেকে কিছুটা পনির এরকম রেখে দিয়েছিলাম, তো পনিরের পকোড়া করে নিলাম একটুখানি সন্ধেবেলায়। এটা দিয়ে এখন আমাদের সন্ধ্যের নাস্তা হবে। এই যে দুজন মিলে বসে পড়েছি। আর সকালবেলায় যেহেতু ওর মর্নিং ডিউটি হয়েই গেছে, আজকে আর সেরকম ডিউটি নেই, কিন্তু তবুও মাঝখানে একবার থানাতে ওর যায়, বুঝলে তো। মানে ডিউটি না থাকলেও একবার ওদের যেতেই হয়। তো এখন একটুখানি ডিউটিতে গেছে, তো এই ফাঁকে আমি দেখলাম সমস্তটা করে নিই, তারপর ওকে ফোন করলে ও চলে আসবে। তো তরকারিটা তো মোটামুটি চানা পনিরের তরকারি করে নিলাম দেখতেই পেলে। আর এখন মটরশুঁটির কচুরিটা রেডি করছি। যাই বলো, শীতকালটা আসলে কিন্তু শীতটাও বেশ উপভোগ করতে ভালোই লাগে। হয়তো একটুখানি কষ্ট হয়, ঘুম থেকে ওঠাটাই একটুখানি কষ্ট, তারপরে কাজ করতে শুরু করলে কিন্তু মানে সময়ের মধ্যে কিন্তু সমস্তটাই হয়ে যায় কিন্তু। তো এখন মটরশুঁটির পুরটাকে রেডি করে নিচ্ছি। তো ভিডিওটা দেখতে হয়তো ভীষণ ইজি মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি কাজটা করতে কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ। আর একার হাতে সমস্ত কাজ করা কিন্তু মুখের কথা নয়, যথেষ্টই কষ্ট হয়। আর দেখবে একটুখানি সবাই মিলে যদি হাতে হাতে কাজ করা, যখন আমি শ্বশুরবাড়িতে যাই সবাই মিলে যখন হাতে হাতে কাজ করি, তখন কিন্তু সেই জিনিসটা অনেকটা ইজি হয়ে যায়। একার পক্ষে পুরো সংসারটা সামলানো কিন্তু অনেকটাই চাপের ব্যাপার, তবুও ভালোবেসে করে যাই। আর দেখো এখন ফুলকো ফুলকো কচুরি আমার তৈরি হয়ে যাচ্ছে। আর এরম ফোলা ফোলা কচুরি হলে আর কিছু দরকার পড়ে না বলো রাত্রিবেলা। তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে। আর সন্তোষকে এবার ফোন করব, সন্তোষ চলে আসবে, তারপরেই আমরা রাত্রিরের ডিনারটা সেরে নেব। তো চলো, আশা করি তোমাদের ভালো লাগলো এই ভিডিওটা। রাত্রির পর্যন্ত কি কি করলাম সমস্তটাই শেয়ার করলাম, অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আবারও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, গুড নাইট।